মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে যেন বারুদের গন্ধ। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই এবার বিস্ফোরক দাবি করল তেহরান। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত রাডার ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে ইরান। তেহরান টাইমসের বরাতে জানা যায়, বুধবার সকালে রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের ভারামিন শহরে এ ঘটনা ঘটে। শহরটির গভর্নর হোসেইন আব্বাসি জানিয়েছেন, ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে এই দুর্ধর্ষ যুদ্ধ বিমানটি গুলি করে ভূপাতিত করে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-ও একই তথ্য দিয়েছে। এই দাবি এমন এক সময় এলো যখন কয়েকদিন আগেই ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। পাল্টা জবাব দিতে গিয়ে ইরান ইতোমধ্যে 5টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। যদিও এসব দাবির সত্যতা যাচাই করা কঠিন, তথাপি প্রতিটি ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রে তৈরি F-35 যুদ্ধবিমানকে ধরা হয় আধুনিক যুদ্ধ কৌশলের চূড়ান্ত প্রতীক হিসেবে। এর স্টেলথ প্রযুক্তির কারণে এটি শত্রুর রাডারে প্রায় অদৃশ্য। কিন্তু ইরানের দাবি সত্যি হলে প্রশ্ন উঠবে, এই অদৃশ্য শক্তির প্রযুক্তি আদৌ কতটা নিরাপদ? বিশ্লেষকরা বলছেন, যদি ইরান সত্যি F-35 ভূপাতিত করে থাকে, তবে তা বিশ্ব সামরিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি বোঝায় আঞ্চলিক শক্তিগুলো এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণ প্রতিহত করতেও সক্ষম হয়ে উঠছে। ইরান ইসরায়েল উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রতিক্রিয়া স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, এমনকি চীন পর্যন্ত ছড়িয়ে পড়ছে। যুদ্ধবিমান ভূপাতিতের মতো ঘটনায় এই উত্তেজনার মাত্রা শুধু বাড়ছেই। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই পাল্টাপাল্টি হামলার শেষ কোথায়? আর কত প্রাণ ঝরবে এই আধিপত্যের লড়াইয়ে? এবং সবশেষ, F-35 কি সত্যিই অদৃশ্য, নাকি যুদ্ধক্ষেত্রে এখন আর কল্পনার কিছুই স্থায়ী নয়?